আসসালামু আলাইকুম। ১.৫ ইঞ্চি বেসিং এর পাইপ ১ টা, ২ টা, ৩ টা ফ্লোর কাটিং কইরা এই যে লাইনটা দেওয়া হইছে, ব্যান হইতেছে বেসিং এর ওখানে একটা, ওই কোণায় একটা, ২ টা, ৩ টা, ৪ টা, ৪ টা ব্যান খাইছে। এই লাইন রাজমিস্ত্রির সাথে তর্কাতর্কি হইছে। বলছে, "এইভাবে কাইটা দাও।" মিস্ত্রি আমাকে পরে ভয়ে যে বলছে। তো আমাকে দেখাইলো এই যে ৪ টা ব্যান্ড দিছে, এটা কখনো যদি জ্যাম হয় কিভাবে ছাড়াবে? কোনোভাবে সম্ভব না। এখান থেকে ক্রসিং নিত, একটা ব্যান্ড দিয়ে ক্রসিং করে দিয়ে দিত। এখন হয়তো এই যে ওয়াটার লাইন এই পাশে অ্যা তে বাথরুমের থেকে নিছে, হয়তো এটার সমস্যা, এটাও কিন্তু নেওয়া যাইত। তাই বলে এই যে ইলেকট্রিক পাইপটা ফ্লোরের উপর দিয়ে দিছে। ১.৫ ইঞ্চির জায়গায় আমি ১.৫ ইঞ্চি দিতাম বেসিং এর পাইপ। একটা এলবো দিতাম, দিয়ে একবারে ডাইরেক্ট ক্রসিং কইরা টয়লেটে চইলা যাইতাম। তাইলে হইতো কি, ভবিষ্যতে কখনো সমস্যা হইলে জিআই তার দিয়া পাঞ্চ করতাম, জ্যাম ছুটানো যেত। এখন কি আর কারো বাপের ক্ষমতা আছে এটা সহজে জ্যাম ছাড়াবে? অনেক মানে জ্যাম ছড়াইতে যেই জায়গায় সহজ হবে সেই যে এখান থেকে ওই যে বাথরুমের দরজা, দরজার পাশ দিয়ে ডাইরেক্ট ক্রসিং কইরা নিত। কি কাজ করলো বুঝলাম না। হ্যাঁ? অনেক সময় রাজমিস্ত্রিরাও সময়তে ডিস্টার্ব করে। সে আমার যেটা অভিযোগ দিল।